বয়স ১৬০ হলেও আকর্ষণ এতটুকু কমেনি, বরং বেড়েছে এবং দিনে দিনে বেড়েই চলেছে। আজও সবার বড্ড প্রিয়। এমনকি এ বয়সেও দেশ জুড়েই শুধু নয়, ভিনদেশীদেরও মনোরঞ্জন করে যাচ্ছে। বলছি মেহেরপুরের ঐতিহ্যবাহী সাবিত্রী মিষ্টির কথা। অবিভক্ত ভারতের নদিয়া জেলার ৫ মহকুমার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক নগরী ছিল বর্তমান মেহেরপুর। ১৮৬১ সালে এই মেহেরপুরের বাসুদেব সাহা দুধের ছানা ও চিনি যোগে প্রথম এমন এক মিষ্টি তৈরি করেন, যার নাম রাখেন সাবিত্রী। সাবিত্রী নামের কারণ এর নির্ভেজাল উপকরণ। খাঁটি বা নির্ভেজাল অর্থে সতী সাবিত্রী শব্দ ব্যবহার প্রাচীনকাল থেকেই। এ কারণে এই মিষ্টির নামকরণ করেন সাবিত্রী। মেহেরপুরের জমিদার সুরেশ বোসের বাড়ির সামনে বসুদেব নির্মিত টালির বাড়ির একাংশে ছিল সাবিত্রীর আতুর ঘর। বাসুদেব প্রথমে জমিদার মশাইকে সেই মিষ্টি পরিবেশন করলে অত্যন্ত প্রিয় হয়ে তিনি অতিথিদের সাবিত্রী দিয়েই আপ্যায়ন শুরু করেন। অতুলনীয় স্বাদের গুণে অল্প সময়ের মধ্যেই পুরো নদিয়া জেলায় স্বমহিমায় জনপ্রিয় হয়ে ওঠে এই মিষ্টি। সেই শুরু, যদিও আজ সেখানে সেই টালির চাল আর নেই, হয়ে গেছে দোতলা বাড়ি, আর তার নিচে বাসুদেব গ্র্যান্ডসন্স নামে বাসুদেবের দুই নাতনি বিকাশ কুমার সাহা ও অনন্ত কুমার সাহা আজও মানুষের রসনার সেবা করে যাচ্ছেন। সময়ের হিসেবে তা পেরিয়ে গেছে প্রায় ১৬০ বছর। এই মিষ্টির বিশেষত্ব হলো নির্ভেজাল দুধের ছানা ও চিনি এই মিষ্টির উপকরণ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, খাঁটি দুধ ভালো করে জাল দিয়ে গুটি ছানা করা হয়। পরে কয়েক ধাপে তৈরি হয় সাবিত্রী। সেই ১৬০ বছর আগের সাবিত্রী তৈরির মূল কারিগর ছিলেন বাসুদেব সাহা। শুরুটা তিনিই করেন, তার নামেই দোকানের নামকরণ করা হয়েছে। বাবার কাছ থেকে বিদ্যাটি রপ্ত করে ছেলে রবীন্দ্রনাথ সাহা এই মিষ্টি তৈরি করেছেন। তার যুগও শেষ হয়েছে। এখন নাতিরা লালন করছেন সাবিত্রীকে। ৩ পুরুষের চর্চা, পরম যত্নে ভালোবাসায় একে টিকিয়ে রেখেছে বর্তমান প্রজন্ম। পূর্বপুরুষের সততা শুদ্ধতা ধরে রাখার আন্তরিক প্রচেষ্টায় সাবিত্রীকে অন্য মিষ্টি থেকে আলাদা করেছে। সময়ের ব্যবধানে এত কিছু বদলেছে, হারিয়ে গেছে। সাবিত্রী আছে আগের মতোই। স্থানীয়দের বিয়েতে, উৎসব অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে সাবিত্রী থাকা চাই। এভাবে সারা দেশ থেকে দেশের বাইরে সাবিত্রীর সুনাম ছড়িয়ে পড়েছে। কামরুল খন্দকার, মানবতার চোখ, মেহেরপুর।